যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এক নতুন কৌশলগত টানাপোড়েন শুরু হয়েছে। ইরানের সঙ্গে দ্রুত চুক্তি করতে উন্মুখ হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্রুত চুক্তি স্বাক্ষরের দাবি জানাচ্ছেন। তবে বিশ্বের বিভিন্ন দেশে অবরুদ্ধ করে রাখা ইরানের অর্থ ফেরত এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান যে ভূমিকা পালন করে তার জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের জব্দ বা অবরুদ্ধ সম্পদ মুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সম্ভাব্য চুক্তির এটিই হবে অবিচ্ছেদ্য অংশ। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও জাহাজ চলাচল ব্যবস্থাপনায় ইরানের কার্যক্রম শুধু দেশটির জাতীয় নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্বার্থও সুরক্ষিত করে। ফলে এসব সেবার জন্য ইরানকে অর্থনৈতিকভাবে স্বীকৃতি দিতে হবে। বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে না। যুদ্ধের অবসান এবং লেবানন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর সমাধানকে আলোচনার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির সামরিক উপস্থিতিরও সমালোচনা করেন। বাঘাই বলেন, অঞ্চলে বিদেশি সেনা ও সামরিক ঘাঁটির উপস্থিতি বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে ইরানের অবস্থান দীর্ঘদিন ধরে স্পষ্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুটিকে সাময়িকভাবে আড়ালে রেখে লেবানন সংকট ও যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাইয়ের ঠিক বিপরীত বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে রবিবারই একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাবে। ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তিটি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তিনি একে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি শক্ত প্রাচীর হিসেবে বর্ণনা করেন। এছাড়া দাবি করেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইরানের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার 2015 সালের পারমাণবিক চুক্তির সমালোচনাও করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে নতুন সমঝোতায় কোনো অর্থ লেনদেনের বিষয় থাকবে না। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে থাকা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে ধ্বংস করবে। তবে সম্ভাব্য চুক্তির আর্থিক দিক নিয়ে ইরান ও ট্রাম্পের বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে ইরানের জব্দ থাকা অর্থ ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সেখানে ইরান অবরুদ্ধ তহবিল মুক্তিকে চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে। এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম ধ্বংস করে ফেলার কথা বলেছেন ট্রাম্প। ইরান ও ট্রাম্পের এমন পাল্টাপাল্টি বক্তব্যের ফলে সম্ভাব্য সমঝোতার ভবিষ্যৎ এবং এর চূড়ান্ত রূপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও অনিশ্চয়তা দুটোই বেড়েছে।